नमस्कार बंधुरा माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत। आमार आजकेर रेसिपि सयाबिन कषा सबाई बानाते पारेन। आमी किभाबे बानाबो सेटाई आजके शेयर करब। आसुन ताहले शुरू करा जाक आजकेर रेसिपि। तार जोन्नो आमी एकटी बाटिर मध्य निये नियेछि एक बाटी सयाबिन। सयाबिनगुली प्रथमेई गरम जले भिजिए राखबो 10 मिनट। आपनारा ठंडा जलेও भिजिए राखते पारेन, सेक्षेत्रे एकटू बेशी टाइम धरे भिजिए राखते हबे। एखन एई रेसिपिर जोन्नो एकटी मशला रेडी करे नेब। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদা ছোট টুকরো করে আর 7 থেকে 8 কোয়া রসুন আর তার সঙ্গে দুটো ছোট সাইজ টমেটো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলাগুলিও নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তো গুঁড়ো মশলাগুলিও এখন জল দিয়ে গুলিয়ে এইভাবে রেখে দেব 10 মিনিট। তাতে করে এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। গুঁড়ো মশলার মধ্যে কী কী নিয়েছিলাম সেটিও রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে দেব। এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আর প্রথমেই সয়াবিনগুলিকে ভেজে নেব। আর সয়াবিন যদি এইভাবে ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু সয়াবিনের সবজির টেস্টটা অনেকটাই ভালো আসে। আমি গুঁড়ো মশলাগুলির মধ্যে নিয়ে নিয়েছিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, তার সাথে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য কোয়াটা চামচ নিয়ে নিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একদমই অপশনাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি। কথা বলতে বলতে এদিকে সয়াবিনগুলিও ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। সয়াবিন খেতে কম বেশি সকলেই আমরা পছন্দ করি। আর সয়াবিন রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর আজকের রেসিপিটি আমি একদমই শুকনো কষা কষা বানাবো, তাই আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। সয়াবিনগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়াতে আবারও দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হতেই এখানে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে খুব ছোট একটা স্টিক দিয়ে দিয়েছি দারচিনি, তার সাথে দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ। ফোড়নটিকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন একটি বড় সাইজ পেঁয়াজ এইভাবে ছোট করে টুকরো করে নিয়েছিলাম সেইগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি হালকা লাল করে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে যে গুঁড়ো মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাই দিয়ে দেব। বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জলও অ্যাড করে নেব। তারপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে যদি গুঁড়ো মশলাটা প্রথমেই দিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপির কালারটা খুবই ভালো আসে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গুঁড়ো মশলাটিও তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম যে আদা রসুন টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটাই। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। মশলাটি কষাতে কষাতে এখন স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দিলাম। তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনিও অ্যাড করে দিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে মশলাটি খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুবই সিম্পল একটি রেসিপি আর প্রত্যেকের বাড়িতে কিন্তু সয়াবিন বানানো হয় আর সকলে কিন্তু এইভাবে বানিয়ে থাকেন। আমি আজকে কীভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মশলাটি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে আসে এই পর্যায়ে ভেজে রাখা সয়াবিনগুলি অ্যাড করে দিচ্ছি। সয়াবিনগুলি দিয়েও সয়াবিনটা মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। মশলার সাথে সয়াবিনটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে
কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গরম জল। অবশ্যই করে এই পর্যায়ে গরম জলটা ব্যবহার করবেন। এখানে আমি ছোট কাপের 1 কাপ মতন জল ব্যবহার করেছি। সয়াবিনটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আরও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দেব, কারণ সবজিটা কিছুক্ষণ টাইম ফুটবে, তার জন্য। আর মশলাটা খুব ভালোভাবে সয়াবিনের ভেতরে ঢুকে যাবে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা 3 থেকে 4 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন গ্রেভিটা কিন্তু একদমই কম হয়ে গেছে। আর এই রেসিপিটি কিন্তু একদমই এইরকম কষা কষা হবে, তাতে করে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে। প্রায় রেডি আমাদের রেসিপি। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গরম মশলা, আর তার সাথে দিয়ে দেব অল্প একটু ঘি। ভালো করে মিশিয়ে নিলেই রেডি আজকে আমাদের সয়াবিন কষা। আর ঘি আর গরম মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই সয়াবিন কষার টেস্টটা খুবই ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। একদমই রেডি হয়ে গেল সয়াবিন কষা ভাত বা রুটির সাথে পরিবেশন করার জন্য। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।